৩,০০০ বনাম ২ লাখ, অসম্ভব এই যুদ্ধে কিভাবে বিজয়ী হলো মাত্র ৩,০০০ সাহসী যোদ্ধা? কিভাবে একজন সেনাপতি গোটা ইসলামী ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজয় গাথা রচনা করলেন? আজ আমরা জানব মোতার যুদ্ধের সেই বিস্ময়কর কাহিনী, যেখানে খালিদ বিন ওয়ালিদ পেলেন এক ঐশ্বরিক উপাধি, আল্লাহর দরবারি। ৬২৯ খ্রিস্টাব্দ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক শান্তিপূর্ণ বার্তা নিয়ে ইসলামের দাওয়াত দিতে দূত পাঠিয়েছিলেন বাইজেন্টাইন সম্রাট হারকিউলিসের গভর্নরের কাছে, কিন্তু সেই দূতকে নির্মমভাবে হত্যা করা হয়। এই অন্যায়ের প্রতিশোধ নিতে ইসলামী বাহিনী যাত্রা করে মোতার দিকে, যেখানে অপেক্ষা করছিল বিশাল বাইজেন্টাইন সেনাবাহিনী। শত্রুদের সংখ্যা ২ লাখেরও বেশি। মুসলিম যোদ্ধারা হতভম্ব। একজন সাহাবী বিস্মিত হয়ে বললেন, আমরা কি আত্মহত্যা করতে এসেছি? কিন্তু যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু আনহু বললেন, আমরা সত্যের জন্য যুদ্ধ করতে এসেছি। জয় বা শহীদ দুটোই আমাদের জন্য কল্যাণকর। এরপর শুরু হলো ইতিহাসের অন্যতম কঠিন যুদ্ধ। যায়েদ রাদিয়াল্লাহু আনহু মুসলিম বাহিনীকে নেতৃত্ব দিয়ে ঝাঁপিয়ে পড়লেন শত্রুর উপর, কিন্তু বাইজেন্টাইন সেনারা সুসজ্জিত ছিল, প্রশিক্ষিত এবং বিশাল সংখ্যাগরিষ্ঠ। তাদের বর্ষা ও তীরের আঘাতে যায়েদ রাদিয়াল্লাহু আনহু শহীদ হলেন। এরপর পতাকা হাতে নিলেন জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। তিনি শত্রুর মাঝে ঝাঁপিয়ে পড়লেন এতটাই তীব্রভাবে যে এক পর্যায়ে তার হাত কেটে ফেলা হয়। তিনি পতাকাটি অন্য হাতে নিলেন, সেটিও কেটে ফেলা হলো। তখন তিনি নিজের বাহুতে পতাকা চেপে ধরে লড়াই চালিয়ে গেলেন, যতক্ষণ না তিনি শহীদ হলেন। এরপর সেনাবাহিনীর দায়িত্ব নিলেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু, কিন্তু তিনি হৃদয়ে দ্বিধায় ভুগছিলেন, আমি কি সত্যিই এর জন্য প্রস্তুত? এরপর তিনি বললেন, জান্নাতের দরজা খোলা, আমি অপেক্ষা করছি কেন? এবং তিনি ঝাঁপিয়ে পড়লেন, কিন্তু তিনিও শহীদ হলেন। এবার মুসলিম বাহিনী একেবারে হতবিহবল। সেনাপতি নেই, বিশাল শত্রুর মাঝে ঘেরা, পলায়ন করলে নিশ্চিহ্ন হয়ে যাবে। তখনই মুসলিম যোদ্ধারা একজোট হয়ে সিদ্ধান্ত নিল, আমরা খালিদ বিন ওয়ালিদকে নেতা বানাবো। খালিদ বিন ওয়ালিদ ছিলেন এক অবিশ্বাস্য সেনাপতি। তিনি মাত্র একদিনে ৯টি তরবারি ভেঙে ফেলেছিলেন, কারণ তিনি এত তীব্রভাবে লড়াই করছিলেন যে প্রতিটি তরবারি ভেঙে যাচ্ছিল। খালিদ ইবনে ওয়ালিদ বুঝতে পারলেন এই যুদ্ধ জেতা সম্ভব নয়, তবে পুরো বাহিনীকে বাঁচানো সম্ভব। তিনি কৌশল পাল্টালেন। তখন রাতের আধার ঘনিয়ে এসেছে, শত্রুর বিশাল বাহিনী ক্যাম্পে অবস্থান করছে। তাদের ধারণা সকালেই মুসলিম বাহিনী নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু ঠিক তখনই খালিদ বিন ওয়ালিদ এমন কৌশল নিলেন যা ইতিহাসে এক অবিশ্বাস্য সামরিক চাল হিসেবে পরিগণিত হবে। তিনি সেনাদের 3টি ভাগে ভাগ করলেন। সামনে যারা লড়াই করছিল তাদের কিছুটা পিছনে এনে বিশ্রাম দিলেন, আর পিছনের সৈন্যদের সামনে এনে দাঁড় করালেন। এতে শত্রুরা দূর থেকে ভাবল মুসলিম বাহিনী নতুন সেনা সাহায্য পেয়েছে। এবার তিনি একটি ভয়ঙ্কর বিভ্রান্তির ফাঁদ পাতলেন। তিনি সৈন্যদের নির্দেশ দিলেন, ঘোড়া নিয়ে মরুভূমিতে ছুটতে থাকুক, যত দ্রুত সম্ভব ধুলার ঝড় তোলো। এতে শত্রুরা দূর থেকে দেখল যে নতুন একটি বিশাল বাহিনী মুসলিমদের সাহায্যে এগিয়ে আসছে। তারা ভাবল আরও বিশাল মুসলিম বাহিনী এসে পড়েছে, যুদ্ধ চালালে আমরাই বিপদে পড়ব। তিনি রাতের আধারে কয়েকটি ছোট দল তৈরি করলেন, যারা আলাদা আলাদা জায়গা থেকে বাইজেন্টাইন বাহিনীর দিকে ছোট ছোট আক্রমণ চালাতে শুরু করলো। এতে শত্রুরা বুঝতে পারল না আসল মুসলিম বাহিনী কোথায় আছে। পুরো শিবিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। পরদিন সকালে খালিদ ইবনে ওয়ালিদ সেনাদের এমনভাবে সাজালেন যেন মনে হয় তারা আরও বড় কোনো হামলার প্রস্তুতি নিচ্ছে। শত্রুরা তখন ভয় পেয়ে গেল, কারণ তারা আগের রাতের আক্রমণের ধাক্কা সামলাতেই পারেনি। বাইজেন্টাইন বাহিনী এতটাই ভীত হয়ে পড়ল যে তারা যুদ্ধ না করেই নিজেদের ক্যাম্প থেকে সরে যেতে শুরু করলো। খালিদ বুঝলেন এই সুযোগ। তিনি তার সৈন্যদের যুদ্ধ করার আদেশ দিলেন না, বরং ধীরে ধীরে পুরো বাহিনীকে সরিয়ে নিলেন। এভাবেই খালিদ বিন ওয়ালিদ মাত্র ৩,০০০ সৈন্য নিয়ে ২ লাখের বিশাল বাহিনীকে ফাঁকি দিলেন এবং একটি অসম্ভব পরাজয়কে একটি বীরত্বপূর্ণ বিজয়ে পরিণত করলেন। এটাই ছিল সাইফুল্লাহ খালিদ বিন ওয়ালিদের যুদ্ধ কৌশলের বিস্ময়। শুধু শক্তি দিয়ে নয়, বুদ্ধিমত্তা দিয়েও যুদ্ধ জেতা যায়। মোতার যুদ্ধ তার সবচেয়ে বড় প্রমাণ। আপনার মতে খালিদ বিন ওয়ালিদের এই কৌশল কি ইতিহাসের অন্যতম সেরা যুদ্ধ কৌশল? কমেন্টে জানান। আর ইতিহাসের আরও বিস্ময়কর কাহিনী জানতে আমাদের SMKK চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।